পুরো সপ্তাহের মধ্যে শুক্রবারটা ভরপুর কাজের একটা দিন আমার জন্য। আসলে যারা চাকরি করে বাইরে থাকে সারা সপ্তাহে, শুক্রবারটা তাদের এমনই কাটে আমার মনে হয়। আর আমার তো বৃহস্পতিবার রাত থেকেই কাজের প্ল্যানিং মাথায় ঘুরপাক খায়। রাতে ঘুমও হয় না। কখন সকাল হবে, কখন আমি যুদ্ধে নামবো। আর এই শুক্রবারে আসার কথা আছে মেহমানের, যার জন্য খুব ভোরে উঠে ঘরের কাজে লেগে গেছি। আর প্ল্যান আছে যে একদম ৯টার মধ্যে ঘরের কাজ শেষ করব, তারপরে রান্নার কাজে যাব। হালকা পাতলা কিছু নাস্তা তৈরি করেছিলাম। ছেলেকে নাস্তা দিয়ে আমি ঘর মোছা, ঝাড়া এগুলোতে লেগে গিয়েছি। আর খাওয়ার সুযোগ পাই নাই। ছেলেকে বলছি, আমাকে তুমি ২ লোকমা খাওয়ায় দাও, আমি কাজে যাই। তো ছেলে খাওয়াই দিচ্ছিল আর আমি এদিকে চলে আসছি কাজে। এই তো আগে পেঁয়াজগুলা সব কেটে নিয়েছি। মসলা আগের দিনই করা ছিল। এখন তো অনেকটাই সুবিধা আমাদের। অ্যা মসলার যে বাটাবাটির ঝামেলাটা, এটা এখন আর করা লাগে না। আর থালা বাসনের কথা কি বলবো? নাই বলি। কাজ করি আর থালা বাসন ধুই। কারণ একবারে যদি সব জমা করি মনে হচ্ছে যে পাহাড় হয়ে যাবে। তো আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর আজকে রান্না হবে হচ্ছে রোস্ট আর কাচ্চি আর ডিম হবে আর হচ্ছে মুরগির মাংস দিয়ে টিকিয়া হবে। এটাও আমি সব মশলা দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে, যেহেতু কাচ্চি রান্না হবে। এই তো সব ধরনের মশলা দিচ্ছি আমি এর মধ্যে পরিমাণ মতো। এখন আমি এটাকে অনেক সুন্দর করে মাখাবো, বেশ কিছুক্ষণ মাখাবো। আর এদিকে টক দই করতে দিয়েছিলাম। টক দই আমার আসলে বাসায় নেই, শেষ হয়ে গিয়েছে। যার কারণে আমি টক দইটা বাসায় নিজেই করছিলাম। ওটা এখনও ভালোভাবে জমাট হয় নাই। এই যে এখন হয়েছে, আমি এটা দিয়ে তারপরে আরও কিছুক্ষণ মাখিয়ে রাখবো এটাকে। অনেক সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে চালটা সুন্দর করে ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তো ভিজাতে দিলাম। আর এদিকে আমি কড়াইতে বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, কারণ রোস্টও বেরেস্তা লাগবে, কাচ্চিতেও লাগবে। আর এই যে কিছুটা রেখে দিয়েছি, এর মধ্যে আমি রোস্টের সব ধরনের মশলা দিলাম। আর সাইডে অন্য চুলায় আমি রোস্টেড মুরগিগুলোও ভেজে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি শীতের দিন তো বেলা মনে হয় কি দেখতে দেখতে চলে যাচ্ছে। তো যার কারণে আমি ২ চুলায় রান্না করতেছি। আর ২ চুলায় রান্না করলে যে কি প্যারা! যাই হোক, প্যারা হইলেও রান্নাটা তো তাড়াতাড়ি হয়। রোস্ট হয়ে গিয়েছে। এদিকে কাচ্চির জন্য আমি পানি দিয়েছিলাম, গরম পানি। আর কাচ্চির চালটাও হয়ে গিয়েছে। এবার চালটাকে ঝরা দিয়ে নিচ্ছি। কাচ্চির যে চালটা, ভাতটা, এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যায় না। একটু মানে ৩ ভাগের ২ ভাগ সিদ্ধ হবে, এমন সময় ভাতটা নামায় নিতে হয়। আর এদিকে আমি এই যে আর মাংসটা অনেকক্ষণ যেহেতু রাখা হয়েছিল, মাংসটা দিয়ে আমি কাচ্চিটাও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কাচ্চি সাজানোর রেসিপিটা আমি একদিন দিব, আমি যেভাবে রান্না করি সেইভাবে। আসলে রান্না তো এখন সবাই জানে, তারপরে এক একজনের রান্নার স্টাইল এক এক রকমের। আমি নিজেও একইভাবে সবসময় রান্না করি না, যখন যেভাবে আমার সুবিধা হয় আমি তখন ঠিক সেভাবেই রান্না করি। এদিকে আমি মুরগির জন্য যে চপটা করব সেটাও করে নিচ্ছিলাম। আর ডিমগুলাও এই ফাঁকে সিদ্ধ দিয়ে নিয়েছিলাম, যার কারণে ডিমগুলা সিদ্ধ খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে চপগুলো হয়ে গেছে। এই ফাঁকে আমি গোসলটাও কিন্তু সেরে নিয়ে আসছি। আর ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেক কাজ করেছি, সেগুলো সব তো দেখানো সম্ভব হয় না। এদিকে রান্না শেষে আবার রান্না তো ডেকোরেশন করতে হয়, যে কী কী রান্না করেছি, এটাতেও প্রচুর সময় যায়। তো আমাদের গেস্ট চলে আসছে, তাদেরকে সামনে আমি খাবার পরিবেশন করে দিচ্ছি আর তারা খাচ্ছে। আসলে রান্নার আসল তৃপ্তিটা আপনি তখনই পাবেন যখন আপনার রান্নাটা খেয়ে সবাই তৃপ্তি পাবে, সবাই সন্তুষ্ট হবে। এটাতেই আসলে আসল শান্তি। যারা রান্না করতে পছন্দ করে তারা বুঝবে। সবাই খাচ্ছে, আমি দেখছি, এটাই শান্তি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে আজকের আয়োজনটা কমপ্লিট হলো। ভীষণ ভালো লাগছে। আমার ভয়েস ওভারে কিন্তু অনেক সাউন্ড হচ্ছে, কারণ পাশে একটা বিয়ের অনুষ্ঠান, প্রচুর গান বাজনা হচ্ছে,
যার কারণে ভয়েস দিতে সমস্যা হইতেছে। তো সবাই খাচ্ছে, আমাকে ওরা রিকোয়েস্ট করতেছে, "আপু আপনিও বসেন আমাদের সাথে।" কিন্তু আমার আসলে এই খাবার এলোমেলো রেখে, কাজ, থালা-বাসন রেখে আমার পেটে খাবার যাবে না। যার কারণে আমি ওদেরকে বলছি, "তোমরা খাও, খাওয়া শেষ হলে আমি খাবো। সবকিছু পরিষ্কার করে এক সাইড করে তারপরে আমি খাবো।" তো থালা-বাসন এগুলা আসলে পরে একটা এক্সট্রা কাজ মনে হয়। যার কারণে আমি যখনকার কাজ তখন করে ফেলতে পছন্দ করি। থালা-বাসন ধুয়ে আমি একটু খেয়ে নিলাম। আর খাওয়ার পরে সবাই দেখি বসে, বসে পান খাচ্ছে। তো পানের লোভটা আমার একটু বেশি। পান দেখলে লোভ সামলাইতে পারি না। ওদের সাথে বসে আমি একটু পান খেয়ে নিলাম। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।